ইসকন মায়াপুরে এই রানা প্রভু বা রানাদার যে দোকান আছে, আমি মনে হয় ঠিকই বলছি, ইনার নাম হয়তো রানাদা। কারণ ইনাকে নিয়ে আমি এর আগে কোনো ভিডিও করিনি। আজ আমি দেখলাম একটা ভিডিও। তো আগে ভিডিওটা আপনারা দেখুন, তারপরে শাস্ত্র থেকে এই রান্না-বান্না সংক্রান্ত আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রমাণ সমেত। আগে ভিডিওটি সবাই দেখুন। আমি যে রবারের জুতা পরে থাকি, সেই জুতো পরে রান্না করে রান্না করছিলাম। সেই ভিডিওটা সম্প্রতি অনেকে কমেন্ট সেকশনে গিয়ে বাজে কমেন্ট করছে। আমার মতে এত রান্না সারাদিন ধরে করে, এমনকি যারা যাদের বাড়িতে টাইলস লাগানো আছে, শীতকালের সময় সেই মাতাজিরাও রান্না করে, তুলোর টাইপের জুতো পাওয়া যায়, সেই জুতো পরে তারা রান্না করে। আমি দেখেছি অনেক বড় বড় বাড়িতে। আচ্ছা দাদা, তুমি যে জুতোটা পরে রান্না করছিলে সেটা তো একদমই পরিষ্কার আমরা দেখি। রবারের জুতোটা রান্না করে থাকে। আচ্ছা, তো যারা খারাপ কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি? দেখুন, আমরা জলের মধ্যে থাকি সারাদিন, আমরা পায়ে ঘা হয়ে যাবে, তখন আপনার কি বলবেন, ইস কি পা নোংরা রান্না, সেই নোংরা পায়ে আমরা সেই রান্না করছি। আপনারা সবাই ভিডিওটি দেখলেন এবং শ্রবণ করলেন। এখানে রানাদা বলছেন যে তিনি জুতা পরে, কোনো রবারের জুতা পরে তিনি রান্না করছিলেন। অনেকজন তার কমেন্টের মধ্যে বলেছেন যে জুতা পরে রান্না করাটা উচিত নয়। একদম ঠিক বলেছেন। কারণ শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে রান্নাঘর অন্নপূর্ণা মাতার মন্দির। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। রান্নাঘর অন্নপূর্ণা মাতার মন্দির। এই মন্দিরের মধ্যে বা কোনো মন্দিরের মধ্যে সে যত দামি জুতা হোক না কেন, সেই জুতা পরে কখনো রান্না করা উচিত নয়। আপনি পায়ের মধ্যে অনেক ভালো ভালো জায়গাতে, যেমন তাজমহল বা ইত্যাদি জায়গাতে পায়ের মধ্যে পলিথিন দিয়ে দেওয়া হয়। আপনি জুতা পরেও প্রবেশ করতে পারবেন না, খালি পায়েও প্রবেশ করতে পারবেন না। পলিথিন, যেমন হাতের মধ্যে গ্লাভস পরা হয় রান্না বান্না করার সময় বা সার্ভ করার সময়, সেরকম পায়ের মধ্যেও আপনি কোনো একটা আস্তরণ করতে পারেন যদি পায়ের মধ্যে ওই চামড়া উঠার বা ফোসা পড়ার, জলের মধ্যে কাজ করার যদি সমস্যা থাকে আপনার। আরেকটা জিনিস, যে আপনি খাওয়ার মাঝখানে কোনো ব্লগারকে ডেকে আপনি প্রচার করছেন, ব্লগ করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খাওয়ার মাঝখানেও কিন্তু কথা বলতে নেই ভক্তদের। কারণ যেহেতু এটি ভক্তের দোকান, আপনারা বলেন আমি প্রসাদ পাই, প্রসাদকে বিক্রি করি, প্রসাদ সেবা করাই মানুষকে দিয়ে, খুব ভালো জিনিস। একটা জিনিস, যে কখনো ভক্তরা চেয়ার টেবিলের মধ্যে, ডাইনিং টেবিলের মধ্যে কিন্তু বসে প্রসাদ পাবেন না। ওই জন্য দেখবেন বড় বড় মহারাজরা কখনো কিন্তু টেবিল চেয়ারে কিন্তু কখনো খান না। তারা সবসময় মাটিতে বসে খাওয়া পছন্দ করেন বা ভূমিতে বসে খাওয়া পছন্দ করেন। এটাও আমার মনের কথা না, এটা শাস্ত্র থেকে আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এটা শাস্ত্রের মধ্যে লেখা আছে। তো বিষয় হলো এটাই, আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয়। যে যা বলছে বলছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানান। আরেকটা জিনিস হচ্ছে যে বিষয় হলো যে ভক্তদের কিন্তু কোনো দোকান থেকেও কিনা খাওয়া উচিত নয়। এটাও কিন্তু শাস্ত্রের মধ্যে আছে। স্ক্রিনের মধ্যে দেখুন, এটাও প্রমাণ। কারণ আমি প্রমাণ ছাড়া ভিডিও তৈরি করি না, আপনারা ভালো করে জানেন। আর এই সব প্রমাণ আমার কাছে থাকা বই থেকেই আমি দিচ্ছি, কোনো গুগল থেকে দিচ্ছি না। এই দেখুন, ভাগবত নবনীত, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত হয়েছে। তার 124 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জিনিস লেখা আছে। আপনাদের কাছে যদি বই থাকে বা না থাকে, বইটা কিনে নেবেন, খুব ভালো বই। আর আপনার ভিডিওটি ভালো লাগতে গেলে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। রাধে রাধে।